দেশের মোট জ্বালানি চাহিদার ৬২% পূরণ করা হচ্ছে আমদানি করে, ফলে মূল্য বেড়েছে কয়েক গুণ। ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে মাথাপিছু ৩,০০০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তারপরও কমছে না গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য জ্বালানির দাম। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তামিম বলছেন, দাম বৃদ্ধির প্রধান কারণ মুদ্রাস্ফীতি। আমদানির পরেও কমেনি জ্বালানি ঘাটতি। ভবিষ্যতে এই ঘাটতি আরও প্রকট হবে বলে শঙ্কা প্রকাশ করা হয় তার গবেষণায়। ঢাকা চেম্বার অব কমার্সে আয়োজিত জ্বালানি দাম ও সরবরাহ স্থিতিশীলতা বিষয়ক সেমিনারের মূল প্রবন্ধে এসব কথা তুলে ধরা হয়। ৩০ সাল নাগাদ গিয়ে আরো বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে এর মধ্যে। তো সেই কারণে গিয়ে ৩০ সালে গিয়ে হয়তো আমাদের প্রায় ৩০,০০০ মেগাওয়াটের মতো ক্ষমতা থাকবে, কিন্তু আমাদের চাহিদা তখন আরো বেশি। তো টাকার ইনফ্লেশন এবং ডিভ্যালুয়েশনের জন্য ৬.৫ টাকা বিদ্যুৎ হয়ে গেছে ১০ টাকা। এটাই হলো সবচেয়ে বড় ফ্যাক্টর বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ার জন্য। যেহেতু আমাদের এলএনজিও আনতে হচ্ছে, সেখানেও ডলার এক্সচেঞ্জের একটা ইস্যু আছে, এলএনজি বেস আছে, এইচএফও তো আমরা আমদানি করি। সো আমদানিকৃত জ্বালানি যেহেতু ৬২% এবং টাকার ডিভ্যালুয়েশন হয়েছে, এটা হলো সবচেয়ে বড় ইম্প্যাক্ট এনেছে এই বিদ্যুৎ উৎপাদনের। যদিও দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশে পর্যাপ্ত গ্যাসের মজুদ আছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম। গ্যারান্টি আই ক্যান গ্যারান্টি মাই লাস্ট ডলার আর লাস্ট টাকা আমার যত কিছু আছে যে বাংলাদেশের মতো দেশে এই ধরনের ভূপ্রাকৃতিক একটা সিস্টেমের মধ্যে গ্যাস নাই, ইট ইজ ইম্পসিবল। আমরা স্টিল মনে করি বাংলাদেশের এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আমাদের অ্যাকচুয়ালি এনার্জির জন্য বাইরের উপরে বা এরকম হাহাকার করার কোনোই অর্থ হয় না। এদিকে দেশের জ্বালানি খাতের চলমান পরিস্থিতির জন্য বিগত স্বৈরাচারী সরকারের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদেরও দায়ী করেন জ্বালানি উপদেষ্টা। ভবিষ্যৎ জ্বালানি সংকট কাটাতে আগামী ২ বছরে আরও ১৫০ অনুসন্ধান গ্যাস কূপ খননের পাশাপাশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি উন্মুক্ত করার কথা জানান তিনি। তো এখন এখানে তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তারা আছে, বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন, তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা প্রতিযোগিতাকে আবার ফিরিয়ে আনছি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। সেই তেল আমদানির ক্ষেত্রে ওখানে একটা শর্ত ছিল যে যারা তেল সরবরাহ করবেন বা তেল রপ্তানি করবেন তাদের রিফাইনারি থাকতে হবে। তো আমরা দেখলাম যে এটা একটু রেস্ট্রিকটিভ। তো ওই জন্য, কারণ আপনি যে তেল সরবরাহ করতে হবে তার তো রিফাইনারি ছাড়াও অনেক বড় বড় দেখলাম আমরা, অনেক বড় বড় বিশ্বে কোম্পানি আছে যারা রিফাইনারি নেয় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন তেল সরবরাহ করে। তা আমরা করলাম কি, ঠিক আছে রিফাইনারি থাকলে ভালো, রিফাইনারি না থাকলেও যদি আপনি বড় সরবরাহকারী হন, মানে ৫ লাখ ১০ লাখ টন যদি সরবরাহ করে থাকেন, তাহলে আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে প্রায় ৪০টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট করা হবে, বিজ্ঞাপন দেওয়া হবে। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছর ৫০টা এবং আগামী ২ বছরে আরও ১০০টা কূপ খনন করার জন্য। এ সময় প্রতিযোগিতামূলক ন্যায্য বাজারের আশ্বাসের পাশাপাশি সৌরশক্তি ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ৫-৬ ফুট একটু সরিয়ে